বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.3 এই অনুসরণীর অঙ্ক করব বন্ধুরা। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে অনুসরণীর অঙ্ক করার আগে এখানে অনেকগুলো নৈর্ভিত্তিক আছে। তা প্রায় 20 থেকে 25টা নৈর্ভিত্তিকের মতন। তো আমরা আজকের ক্লাসে এই নৈর্ভিত্তিকগুলো সব তোমাদের সমস্যার সমাধান দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। এখানে দেখো 5x প্লাস 3y রাশিতে x এর সহগ কত। এইখানে একটা এরকম আছে, অর্থাৎ 5x প্লাস 3y এই রাশিটিতে x এর সহগ কত। তা আমরা জানি যে কোন চলকের সাথে যেই সংখ্যা গুণাকারে থাকে ওই সংখ্যাটা হচ্ছে ওই চলকের সহগ। তা দেখো 5x এর সাথে 5 গুণাকার আছে, তাহলে আমরা সহজে বলতে পারি যে এখানে সহগ হচ্ছে 5। আবার x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটা। x এর 3 গুণ বলতে কত বোঝায়, 3x, আর y এর দ্বিগুণ বলতে কত বোঝায়, 2y। সমষ্টি মানে হচ্ছে যোগ, তাহলে কি হবে, 3x প্লাস 2y হবে। এই যে এখানে দেখো 3x প্লাস 2y, খ নাম্বার উত্তর বন্ধুরা। এরপরে দেখো 7x কিউব গুণন x স্কয়ার, এই x এর সূচক কোনটি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানেও x আছে এখানেও x আছে, তাহলে আমরা বেজ হিসাবে x কমন নিলাম, এখানে 3, আর এই গুণের পরিবর্তে যোগ চিহ্ন দেওয়া যায়, তার 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। তার মানে 7x কিউব গুণন x স্কয়ার, এই x এর সূচক আছে কত, 5। নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে। সদৃশ পদ বলতে কি বোঝায়, সহগ ভিন্ন হইতে পারে, যেমন এই যে 2, 7 এগুলা সংখ্যা ভিন্ন হইতে পারে, মানে সহগগুলা ভিন্ন হইতে পারে, কিন্তু চলকগুলো এক থাকতে হবে। যেমন দেখো প্রথম রাশিতে, ক নম্বরে প্রথম রাশিতে চলক হিসাবে x আছে, দ্বিতীয় রাশিতে চলক আছে xy। তো প্রথম রাশিতে x আছে, দ্বিতীয় রাশিতে x আছে, আবার y আছে, কিন্তু প্রথম রাশিতে তো y নেই, তাহলে কি এটা সদৃশ হবে, সদৃশ হবে না, কারণ সদৃশ হইতে হলে এইখানেও xy থাকতে হইতো বন্ধুরা। আবার দেখো পরের খ নম্বরে xy আছে, এখানে x স্কয়ার y আছে, এখানে দেখো x এর উপর আবার a স্কয়ার আছে, তাই x আর x স্কয়ার কিন্তু এক না, তাই এটাও কিন্তু সদৃশ না। এটা দেখো এখানেও x স্কয়ার আছে, এখানেও x স্কয়ার আছে, তাহলে আমরা বলতে পারি যে গ নম্বর হচ্ছে আমাদের এখানে সদৃশ পদ। এরপরে m স্কয়ার মাইনাস 7 রাশিটিতে m এর মান যদি -6 হয় তাহলে এর মান কত। অর্থাৎ এখানে এরকম আছে, m স্কয়ার -7, এখন m এর জায়গায় যদি আমি -6 বসাই তাহলে রাশিটির মান কত এটা বের করতে পারছে। তো 6 বর্গ কত, 36, 36 থেকে যদি 7 বাদ দিই তাহলে 29 থাকে। তো দেখো এখানে যে 29 আছে, গ নম্বর, ঘ। a মাইনাস বি থেকে b মাইনাস এ বিয়োগফল কত হবে। তাহলে a মাইনাস বি থেকে বিয়োগ করতে হবে কত, b মাইনাস এ, তাহলে a মাইনাস বি। ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে তোমরা জানো যে ভিতরে সাইন পরিবর্তন হয়, a মাইনাস এ কি প্লাস হয়ে যাব। তাহলে দেখো এখানেও প্লাসে এখানে প্লাসে, তাই যোগ করলে কত হয়, 2a হয়। এখানে বি মাইনাস বি, তাহলে যোগ করলে কত হবে, 2 মাইনাস 2b হবে। তার মানে এখানে
এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করলে কত 2a মাইনাস 2b হবে। এটা ছিল বন্ধুরা আমাদের 6 নম্বর উত্তর। এরপর দেখো 7 নম্বর বলছে কি এক্স স্কোয়ার প্লাস 3 আর এক্স স্কোয়ার মাইনাস 2 এবং মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 রাশি তিনটি যোগফল কত, এটা বের করতে বলছে। তো চলো আমরা একটু দেখি। প্রথম রাশি কত আছে এক্স স্কোয়ার প্লাস 3, পরের রাশি আছে কত এক্স স্কোয়ার মাইনাস 2, তারপরের রাশি মাইনাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার আর হচ্ছে প্লাস 1। তো তোমরা জানো যে যোগ করলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো এটা প্লাসের এটা প্লাসের, তাই 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4 থেকে 2 বাদ দিলে কত 2 থাকে। আবার দেখো এইটা আর এইটা হচ্ছে প্লাসের, তাই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হয় 2x স্কোয়ার হয় আর মাইনাস 2x স্কোয়ার, তো প্লাস 2x স্কোয়ার থেকে মাইনাস 2x স্কোয়ার বিয়োগ করলে কত 0 থাকে। তার মানে এখানে রেজাল্ট কত 2। তাই এই যে এখানে এইটা হবে উত্তর বন্ধুরা। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝছো। তো চলো পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় দেখো 8 নম্বর অঙ্কে কি আছে 5x/4 রাশিটিতে x এর ঘাত হচ্ছে 4। ঘাত কোনটা, ঘাত হচ্ছে কোন চলকের উপরে যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে ঘাত। তাহলে x এর উপরে কত 4 আছে, তার মানে ঘাত 4, এটা ঠিক আছে। এই 5x/4 এ এখানে দুইটা পদ আছে, এটা ভুল, এটা সঠিক না। এবার দেখো x/4 এর সহগ হচ্ছে কত 5, ঠিক আছে। তাহলে 1 আর 3 সঠিক, তাহলে 1 আর 3 কোথায় আছে, এই যে খ নম্বর অপশন সঠিক বন্ধুরা। এক্স ও ওয়াই চলকদ্বয়ের যোগফল, এক্স আর ওয়াই যোগ করে কত হয় এক্স ওয়াই যোগফল বলছে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হয়, আবার গুণ করলে কত হয় এক্স ওয়াই হয়। কিন্তু বর্গের সমষ্টি কত হওয়ার কথা ছিল, বর্গের সমষ্টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হওয়ার কথা ছিল। এখানে আছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা ভুল। এখানে সঠিক হচ্ছে 1 আর 3, 1 আর 2 সরি, তাহলে এই যে ক নম্বর উত্তর সঠিক। এরপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তিনটা বীজগাণিতিক রাশি। এই রাশি তিনটার আলোকে 10, 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে বন্ধুরা। এক্স এর মান যদি 2 এবং ওয়াই এর মান যদি -3 হয় তাহলে প্রথম রাশির মান কত। তো প্রথম রাশি কত দেওয়া আছে, সরি প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স এর জায়গায় কত বসিত গেছে 2, আর ওয়াই জায়গায় কত বসিত গেছে, এক্স এর জায়গায় হবে 2, ওয়াই জায়গায় -3। তো 2 এর বর্গ কত 4 আর 3 এর বর্গ কত 9, তো 9 থেকে 4 বাদ দিলে কত -5 থাকে। তার মানে উত্তর কত খ নম্বর। এরপরে কি বলছে তিনটা রাশির যোগফল কত। তিনটা রাশির যোগফল কি কি, তিনটা রাশি দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে কত ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তৃতীয় রাশি হচ্ছে কত জেড স্কোয়ার যোগ আছে মাইনাস কত এক্স স্কোয়ার। এখন দেখো যোগ করতে বলছে বন্ধুরা, রাশি তিনটা যোগ করতে বলছে। তোমরা জানো যে যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে প্লাস মাইনাস ওয়াই কাটাকাটি যায়, প্লাস মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি যায়, প্লাস মাইনাস জেড স্কোয়ার কাটাকাটি যায়, তার মানে রেজাল্ট কত 0। তাহলে এই যে এটার উত্তর হচ্ছে ক। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। এরপরে দেখো 12x হলো এক্স এবং 12 এর ঘাতের সমষ্টি,
এটা সঠিক না বন্ধুরা, কারণ 12x, এই 12x বলতে কি বোঝায়? x এর 12 গুণ বোঝায়, এখানে ঘাতের সমষ্টি বোঝায় না, তাই এটা ভুল এখানে। এরপরে দেখো 4a³ রাশিতে a এর সূচক হচ্ছে 3, এটা ঠিক আছে, কারণ এই যে a এর সূচক এখানে ঘাত বা সূচক কিন্তু একই, তাহলে এটা 3 আছে। আবার দেখো 3x + 4 রাশিতে x এর সহগ কত? 3, এটাও ঠিক আছে, তাহলে 2 নম্বর আর 3 নম্বর অপশন হচ্ছে সঠিক। এরপরে দেখো এখানে 5ax² এবং -7x²a দুইটার ভিতরে কিন্তু একই চলক আছে বন্ধুরা, তাই এটা একটা সদৃশ পদ, এটা ঠিক আছে। এবার দেখো x² + 2x ভাগ হচ্ছে y - 5x, বীজগণিত রাশিতে 4টা পদ আছে, এটা ফলস, মানে এটা ভুল। কিভাবে ভুল দেখো, আমরা জানি যে বীজগণিতিক রাশিতে যোগ এবং বিয়োগ চিহ্ন গুলা দ্বারাই পদ বোঝায়, তাই দেখো এখানে এটা একটা পদ, এটা হচ্ছে ভাগ, গুণ এবং ভাগ এ মিলে একটা পদ হয়, তাহলে এই যে দেখো এই দুইটা মিলে একটা পদ হয়েছে, আর এই একটা পদ, তাহলে এখানে 4টা পদ না, এখানে পদ আছে 3টা, এটা ভুল। এরপরে দেখো এর মান 2, বির মান 3 হলে 4a - b এর মান হচ্ছে 5, এটা আমরা দেখি, দেখো তো 4a - কত b, এর মান কত ধরতে বলছে? 2, আর বির মান কত? 3। তা 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দিলে কত? 5 থাকে। এই যে এখানে উত্তর ঠিক আছে, তাহলে সঠিক কোনটা? এই 1 নম্বর আর 3 নম্বর হচ্ছে সঠিক বন্ধুরা, এখানে 1 আর 3 সঠিক। তাহলে এখানে 1 আর 3 কোথায় আছে? এই যে দেখো খ নম্বরে। এরপরে দেখো 9x², 8x², 5y², তিনটা বীজগণিতিক রাশি। রাশি তিনটি সাংখ্যিক সহগের যোগফল। সাংখ্যিক সহগ কত? এখানে 9 আছে, এখানে 8 আছে, এখানে 5 আছে, তার 9 আর 8 17, 17 আর 5 কত? 22, ঠিক আছে, গ নম্বর উত্তর সঠিক। প্রথম দুইটা রাশির গুণফলের ঘাতের সূচক কত? তো প্রথম রাশি আছে কত? 9x², আর দ্বিতীয় রাশি আছে কত? 8x²। এইখানে দেখো x আছে, এখানেও x আছে, আবার এইটার উপরে পাওয়ার 2 আছে, এখানেও পাওয়ার 2 আছে, তার 2 আর 2 গুণ করলে কত হয়? বা 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়, তার মানে এইটা সঠিক বন্ধুরা। তারপর দেখো 15 নম্বর অঙ্কে তিনটা বীজগণিতিক রাশি আছে, একটা, 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 তিনটা বীজগণিতিক রাশি। এই তথ্যের ভিত্তিতে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, অর্থাৎ এই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো আমরা এই 4টা প্রশ্নের উত্তর এখন দিব। প্রথম প্রশ্নটা কি করছে দেখো, প্রথম দুইটা রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে? প্রথম দুইটা রাশির বিয়োগফল করতে হবে এবং এই বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে আমরা এইখানে নিচের কোন অপশনটা পাই এটা আমাদের বের করতে হবে। তাই আমরা প্রথম দুইটা রাশি আগে বিয়োগ করি। দেখো কি আছে, প্রথম রাশি দেওয়া আছে x² + y² + z²। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। প্রথম রাশি, এরপর দ্বিতীয় রাশি কত আছে? x² - y² + z²। কি করতে হয়েছে? প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছে, এই যে দেখো এই এখানে বলছে প্রথম দুইটা রাশি বিয়োগ, তাহলে এই যে এটার মাঝে আমরা কি বিয়োগ চিহ্ন দিব। এরপর তৃতীয় রাশি কি করতে হয়েছে? তৃতীয় রাশি যোগ করতে বলছে, তাই তৃতীয় রাশি কোনটা? এই যে এটা -x² + y² - z²। তাই যে যোগ চিহ্ন দিলাম, -x² + y² - z²।
এখন যদি ব্র্যাকেট উঠায় দিই দেখো তো, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ব্র্যাকেটের পিছনে মাইনাস ছাড়া তোমরা জানো যে ভিতরে সাইন পরিবর্তন, এটা মাইনাস আছে প্লাস হইব, আর এটা প্লাস আছে মাইনাস হইব। আর এইখানে দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, এক্স স্কোয়ার। তোমরা জানো যে ব্র্যাকেটের পিছনে প্লাস আর ভিতরে সাইনে কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। অর্থাৎ এই প্লাস থাকার কারণে এইখানকার সাইনটা কিন্তু কোনো পরিবর্তন নেই, আর এই মাইনাস থাকার কারণে এইখানে মাইনাস প্লাস হয়ে গেছে আর প্লাস মাইনাস হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো এখানে আছে তোমার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, এরপরে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়। তাহলে এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তার মানে তিনটা ওয়াই স্কোয়ার আছে। তো আমরা লিখতে পারি 3y স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার মাইনাস কত জেড স্কোয়ার। আমরা যদি এটা একটু সাজায় লিখি দেখো এভাবে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস কত জেড স্কোয়ার। এই অপশন কি আছে দেখো তো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ক নম্বর অপশনই বন্ধুরা। তাহলে আমাদের এখানে দেখো এটার উত্তর কোনটা হবে, ক অপশন হবে। এরপর দেখো দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ারের সহগ কত, দ্বিতীয় রাশি কোথায় দেখো তো, এই যে দ্বিতীয় রাশি, তা ওয়াই স্কোয়ার কোনটা, এই যে এইটা, ওয়াই সাথে কিন্তু কোনো সংখ্যা নেই, তাই যেখানে সংখ্যা না থাকে সেখানে মনে মনে ওয়ান থাকে, তার মানে ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু মাইনাস ওয়ান বন্ধুরা, এই যে এই পাশে মাইনাস আছে তাই এটা মাইনাস ওয়ান নেব। এরপরে দেখো রাশি তিনটি যোগ করতে বলছে, তো চলো আমরা এখানে করি। এখন আমাদের কিছু যোগ করতে, তো দেখো এখানে যোগ চিহ্ন দিলাম, এখানে তো যোগ চিহ্ন আছেই, এখন যোগ করি দেখো, তাহলে এক্স স্কোয়ার আগে ব্র্যাকেট উঠায় দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, প্লাস থাকলে সাইন পরিবর্তন হয় না বন্ধুরা, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, তাহলে থাকে কত দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে বন্ধুরা। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরপরে দেখো বলছে প্রথম দুইটা রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তা আমি এটা আবার মুছে দিই। এখন বলছে প্রথম দুইটা রাশি যোগ করতে আর তৃতীয় রাশি বলছে বিয়োগ করতে, তাহলে এই যে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো ব্র্যাকেট উঠাই দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ব্র্যাকেটের পিছনে মাইনাস আর ভিতরে সাইন পরিবর্তন হয় তোমরা জানো, এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, প্লাস হইব, এটা প্লাস আছে মাইনাস হইব, এটা মাইনাস হচ্ছে প্লাস হইব। এখন দেখো মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, তারপর হচ্ছে তোমার আর তো কাটাকাটি যায় না, এটা কিন্তু প্লাস। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, তাহলে কত হয়েছে 2x স্কোয়ার, এখানে জেড স্কোয়ার এখানে জেড স্কোয়ার, তাহলে কত হয়েছে 2z স্কোয়ার। এরপরে মাইনাস কত ওয়াই স্কোয়ার, দেখো তো
এটার অ্যান্সার আসেনি। এই যে এটা আমাদের অ্যান্সার, গ নম্বর উত্তর। এটা একটু সাজাইলে যদি দেখো গত হয় না, মেরে না তো। প্রথম দুইটা রাশি যোগ করে তৃতীয় রাশি বিয়োগ করতে হয়েছে না, তো প্রথম দুইটা রাশি তো যোগে করছি। ও এখানে তো এক্স স্কোয়ার 3টা বন্ধুরা, এখানে 3x² হবে, সরি। এরপর y² আর z² কয়টা? 3x², 2y², 3x², 2z², মেলে না। আবার দেখি বললো কোথায়। ও এখানে তো z² ও 3টা বন্ধুরা, এই যে 1টা 2টা 3টা, 3x² 3z² মাইনাস y², 3x²। এই যে আমাদের খ নম্বর উত্তর সঠিক, এই যে উত্তর খ নম্বর সঠিক। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝছো বন্ধুরা। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখো তোমাদের এই যোগ অঙ্ক করে। তো ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের যখন মিড টার্ম পরীক্ষা হবে তখন এখান থেকে অন্তত 5-6টা নৈবিত্তিক তোমাদের কমন পড়বে বন্ধুরা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।